জবাবদিহিতা ভুলে গেলে চলবে না, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিধানসভার উদ্যোগে এই প্রথমবার সকল শ্রেণীর জনগণের প্রতি জনপ্রতিনিধির দায়িত্ব এবং জবাবদিহিতা শীর্ষক সেমিনার ও একদিনের এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার উদ্বোধন করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা কিন্তু একটা আমার মনে হয় যে মূল ভিত্তি, এর উপর ভিত্তি করে আমাদের সব জায়গায় যাওয়া উচিত। আমাদের ভারতবর্ষ একটা বড় দেশ, আমরা সবাই জানি। তো সেই জায়গায় এই দেশের যে গণতন্ত্র আমরা সারা পৃথিবীতে এখন দেখি, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এখন কাজ করছেন সব জায়গায়, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের ভারতবর্ষকে যে একটা শক্তিশালী যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই হিসাবে কিন্তু অনেক সম্মান ওনার মাধ্যমে আমরা কিন্তু পাচ্ছি সেটা। এবং একটু আগে আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন যে সংবিধানের মধ্যে কিন্তু সবকিছু লেখা আছে, এবং সংবিধানে প্রতিটি নাগরিকের রাইটস কিন্তু দেওয়া হয়েছে। আমি আজকে জনপ্রতিনিধি হয়ে গেলাম, আর আমি যদি বলি যে আমার কথা শুনতে হবে, তাহলে ভুল হবে। আগে যারা আজকে আমাদের নির্বাচিত করেছেন তাদের কথা আগে বেশি শুনতে হবে, শুনে তারা কি চাইছে এবং কোন জায়গায় আমরা ভুলটা করেছি সেখানে কিন্তু নিজেকে অনেক সময় আমরা স্ক্যানিং করে আমরা নিজেদেরকে আমরা তৈরি করতে পারি। ওই নেক্সট আবার যখন যাব ঘরে ঘরে, তখন কিন্তু তার জবাব আমাদের দিতে হবে। আমি বলবো সবাইকে যে যখন আমরা যাই তখন বলবে, ও এতদিন বাদে এসছেন, আগে কোথায় ছিলেন, এরকম বলে কিন্তু অনেকে। তো সারা বছরই অন্তত বছরে দুবার যার যার এলাকার মধ্যে যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিরাও আছেন, যার যার এলাকায়, এখানে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, যারা বিধানসভার যারা আছেন সবাই, যারা এমপিরাও আছেন, যার যার এলাকায় যত বেশি মানুষের কাছে যাওয়া যাবে তত বেশি মানুষের সাথে যুক্ত থাকা যায়। অনেক সময় আমরা দেখি যে পজিশনের কারণে সম্ভব হয় না দেখা করা, কিন্তু এখন টেকনোলজি চলে এসছে। টেকনোলজিকে ব্যবহার করেও ডিজিটালের মাধ্যমেও কিন্তু মানুষের সাথে যোগাযোগ রাখা যায়। তো এত সুবিধা হয়ে গেছে এখন, এবং এইগুলো নিয়ে আমাদের সবসময়, আমার মনে হয় আজকের সেমিনারে এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। এবং আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের কল্যাণ, মানুষের ভালো করতে হবে, মানুষের যে অধিকার সেটাকে সুরক্ষিত রাখতে হবে, এবং তাদের যে ডিগনিটি এবং তাদের যে মর্যাদা, সেই মর্যাদা তাদেরকে দিতে হবে। আজকে যদিও এই বিষয়ে অলরেডি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে জনপ্রতিনিধিরা কিন্তু জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর, আমি 500 ভোটে জিতেছি বা 2000 ভোটে জিতেছি, আর যারা ভোট দেয়নি, আমি যদি মনে করি যে তাদের কথা আমি শুনবো না, তাহলে ভুল হবে। তাদেরও কিন্তু আমাদের কথা শোনা উচিত। এটা একটা কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের বহুদিনের এই যে কালচার, আমি জানি না, যদি হয়ে থাকে সেটাকে পরিবর্তন হওয়ার দরকার। আমরা যখনই যে প্রতিনিধি হোক, তার হয়তো বা কোনো পদ নেই, কিন্তু ইউর প্রতিনিধি, দিস ইজ ইউর পজিশন, সেই জায়গার মধ্যে আমরা এক এক সময় আমরা ভাবি হয়তোবা আমার কথাবার্তা, আমার আচার আচরণে দেখা যাবে ওইসব ব্যক্তিও আপনার নেক্সট টাইম আপনার ভোট বাড়ে বা কমে। কেন? এই কারণেই বাড়ে যে আপনারা, আরে আমরা ভুল করেছি, তা উনাকে দিলেই বেটার, এবং উনি যেভাবে আমাদের জন্য চিন্তা করেন, আমাদের দুঃখ দুর্দশা বা কোনো সমস্যা হলে উনার কাছে যায়, সেটা যখন যত বেশি বাড়াবেন তবেই আমরা বলি এত ভোটে আমরা কিন্তু আজকে জিতেছি। এবং ভোটে জেতার জন্য ওই কায়দা কানুন করে ভোটের জেতার বেশি ফরগেট অ্যাবাউট দ্যাট। এই যে সত্যিকারের অর্থেই মানুষের যে সমর্থন পাওয়া, সেটা আজকের যে এই সম্মেলন, সেই সম্মেলনে